গিয়ে একটা কথা আপনি বলছিলেন যে নির্বাচন বানচাল হলে লাভ নির্দিষ্ট রাজনৈতিক দলের, মানে অনেক বিশ্লেষক কিন্তু বলছেন যে নির্বাচন বানচাল হলে বাংলাদেশে যে আবারও ইউনূস সরকারের পর অন্য কোনো সরকার আসবে, সেটা হয়তো আর্মির সরকারও আসতে পারে, সরাসরি এমন কথা বলছে। তো সেখানে বেশি লাভবান হবে এখন আওয়ামী লীগের দেশে ফিরে আসার। এখন খুব যদি নিকট অতীতে বলি, আর্মি সবচেয়ে বড়, বা যারা এই সরকারের বাইরে অন্য কোনো শক্তি সবচেয়ে বড় ওয়ে, তাহলে সেটার বেনিফিট কি আওয়ামী লীগও পেতে পারে নাকি জামাত এনসিপি পাবে? আসলে আপনার যে যখন বলেছিলাম প্রথমেই যে যখন ছোট ছোট দল জামাত এনসিপি বা সরকার যখন মনে করে যে আগামী নির্বাচন হলে বিএনপি আসবে, তো এখন এই বিএনপিকে ঠেকানোর জন্য তখন ওই অনেক আছে না, খাল কেটে কুমির আনারও অনেক আনতে চায়, কারণ বিএনপিকে ঠেকাও, যেটা আওয়ামী লীগ 15 বছর ঠেকিয়েছে। তো সেক্ষেত্রে এখন যদি তারা আর্মির মাধ্যমে হোক বা গণ্ডগোল করে যেভাবে হোক যদি দীর্ঘায়িত করতে চায়, তাহলে তো এই দলগুলি তারা করছে এবং করার সেই ধরনের আমি দেখছি তাদের আন্দোলনের মানে ভূমিকা দেখে। তো সেক্ষেত্রে যদি আর্মি আসবার কোনো সুযোগ নেই আমি মনে করি, কারণ আর্মি এখন যেহেতু বাংলাদেশের জনগণ কিন্তু মোটামুটি এখন ঐক্যবদ্ধ আছে, দলগুলি হয়তো কিছুটা তাদের স্বার্থে কথা বলে, বাট জনগণ কিন্তু এখন আপনার একটা নির্বাচনমুখী, নির্বাচন চায়, একটা গণতান্ত্রিক সরকার চায়। কারণ আর্মি আসলে দেশ পিছিয়ে যাবে আবার, মানে আর্মিয়া যদি আবার আসে তাহলে আবার যেটা নাকি আমরা আলোচনা করলাম যে আজকে যে সমস্যাটা হচ্ছে, বিনিয়োগ হচ্ছে না, আপনার দেশে একটা শান্তি শৃঙ্খলা আসছে না, তো আর্মি আসলে সেটা হবে না। 111কে আমরা দেখেছি, 111ও পারিনি। তো সেক্ষেত্রে আমরাও চাই না যে আর্মি আসুক, জনগণ চায় না আর্মি আসুক। আর যেহেতু নির্বাচনের যে একটা রোড ম্যাপ মোটামুটি একটা এখন ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে, নির্বাচন আর ঠেকানোর সুযোগ নেই, কিন্তু আপনার এই এনসিপি এবং জামাত হয়তো এটা একটা আন্দোলন করে একটা বার্গেনিংয়ের মধ্যে যেতে পারে। হয়তো বিএনপির সাথে একটা নেগোসিয়েশন, তারা 100 সিট চাচ্ছে, 50টা সিট চাচ্ছে, এই সিটের ভাগ বাটোয়ারা হচ্ছে না, সেই কারণে হয়তো তারা হুমকি ধুমকি দিচ্ছে। তো আমি মনে করি বিএনপি এবার কোনো ধরনের মানে এই দলগুলির সাথে আর বসার মানে এইভাবে আসন ভাগের কোনো সুযোগ দেওয়া উচিত না। জনগণকে যাচাই করা উচিত, তাদের যে ভোট কত % আছে, তারা কয়টা আসন পায়, জনগণ সিদ্ধান্ত নেবে। এবং জনগণ যদি এখন মনে করেন জামাত পিআর সিস্টেম চাচ্ছে, এখন জনগণের কাছে সে এজেন্ডা বাস্তবায়ন করুক যে আমি পিআর সিস্টেমটা ভালো এবং আমাকে ভোট দাও, আমি ভোট দিলে আমি ক্ষমতায় যে আমি পিআর সিস্টেম করবো। অত এটা নিয়ে আন্দোলন করার দরকার কি, এটা নিয়ে ভাঙচুর করার দরকার কি, এটা নিয়ে আপনার নির্বাচনকে বানচাল করার হুমকি দিচ্ছে, দ্যাট মিন এটা কিন্তু অশুভ সংকেত মনে করি আমি। সেই ক্ষেত্রে আমি বলবো যে একটি গণতান্ত্রিক সরকার, এবং আমরা যে 71 বলি, 71-এর যে চেতনা, 71-এর চেতনা কি, একটা ন্যায় বিচার, ভোটের অধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার, এগুলি তো আমাদের করতে হবে। কিন্তু আমি দেখেন একই সাথে এখন সমস্ত সংস্কার করতে হবে, আর একই সাথে সমস্ত সংস্কার করতে কি আপনি হজম করতে হবে, তো হজম করার মতো আপনার সবই একসাথে নিয়ে আসলে হয় না কোনো দিন। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এখন বিএনপি দেখেন অনেকগুলি সংস্কারের সাথে তার একমত হয়েছে, 2বার মানে প্রধানমন্ত্রী থাকতে পারবে না রাজি হয়েছে, আপনার 31 দফা দেখেন অনেক রাজি হয়েছে, আপনার বিচার বিভাগ আলাদা করুন, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার রাজি হয়েছে। একটা পর একটা এভাবে যদি আনার মানে হলো নির্বাচনকে বানচাল করা, যেটা আপনি আশঙ্কা করছেন, সেটাও কিন্তু মানে আশঙ্কা হতে পারে। যে মনে করেন এখনও কিন্তু সেনাবাহিনীর ভিতরে এখনও আমরা যা দেখছি এখনও বাংলাদেশ থেকে যায়নি, এখনও আছে। অতএব নির্বাচনটাকে বানচাল করতে অথবা এই সরকারকে ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য কিন্তু এই অথবা আওয়ামী লীগের যারা পন্থী তারা কিন্তু বসে আছে, তারা চাবে না এই সরকার সাকসেসফুল হোক, এই সরকার সুন্দরভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেখ। অতএব আমাদের এই সরকারের ভিতরে যেমন আওয়ামী লীগের লোক আছে, এদিকে প্রতিবেশী দেশ আছে, এবং আমাদের এনসিপিও চাচ্ছে না দ্রুত নির্বাচন হোক, জামাতও চাচ্ছে না দ্রুত নির্বাচন হোক, সবকিছু মিলে কিন্তু একটা এই সরকার কিন্তু একটা ধন্যবাদ গিয়াস ভাই, এলেভেনের মধ্যে আছে। আনিস ভাই, এই প্রশ্নটা আপনার কাছে একেবারে যদি একদম আপনি এটা 1 মিনিট বলবেন যে নির্বাচন যদি বানচাল হয়ে যায়, বা এখন যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, জামাত চাচ্ছে পিআর সিস্টেম এবং তার নির্বাচন চাইবে বলে খুব আন্তরিকতা নেই, এনসিপির মধ্যেও নেই, তো এখন এই যে পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির লাভটা কোন দিকে যেতে পারে মনে করেন? লাভটা যদি নির্বাচন কেন্দ্রিক কোনো ঝামেলা তৈরি হয় আর কি, লাভ আওয়ামী লীগের হবে, লাভটা আওয়ামী লীগের হবে, লাভ কার যায় না, ক্ষতি দেশের হবে। এখন আওয়ামী লীগ ক্ষতি দেশের হবে, ক্ষতি দেশের হবে, এবং আওয়ামী লীগকে তাড়ানোর জন্য যে চিন্তা, তো
তো তাহলে আওয়ামী লীগ তখন বিএনপি বলবে যে আওয়ামী লীগ আসো তোমরা একসাথে পিটাই রাজাকারদের, ওরা এক হবে তখন। কারণ জামাত, এনসিপি এবং হুজুরদের যত দল আছে ওরা একসাথে ইলেকশন করবে, ওরা সম্মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে যাবে এবং ওরা চাচ্ছে যে আর্মি যদি সেটা কিন্তু থাকে হয়ে বা গেছে আর্মি অলরেডি, যে সহযোগিতায়- ইসলামপন্থীর একটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, সেখানে তো বিএনপি বাড়ছে, তাদের ইলেকশন হবে। তো এখন তাহলে তখন তারা আবার এক হয়ে যেতে পারে, হয়তো একটা এক হয়ে যেতে পারে, ওই যে বিএনপি এবং আদার্স। ওরা বললো যে আসো আমরা আগের ঐক্যে চলে যাই, আমরা স্বৈরাচার হটিয়েছি, স্বৈরাচারের জন্য আবার এক হয়ে যাই। এখন ওই দল যদি বিএনপিকে আলাদা করার জন্যই যে কার্যক্রম করেছে, এটা তো বিএনপিকে আউট করার জন্য, আউট করার জন্যে। তো বিএনপি তখন বলবে যে তাহলে ঠিক আছে আওয়ামী লীগ আসো, আমরা একসঙ্গে ভাগাভাগি করে খাই, এদেরকে আউট করি, সেটাই হবে।